ইংরেজিতে নিজের ছুটি নিয়ে কীভাবে বর্ণনা করবেন। লাইক আপনি অনেক দিনের ছুটি কাটিয়েছেন, কেমনভাবে কাটিয়েছেন, ছুটিতে কি কি করেছেন, অথবা আপনি ছুটিতে কোথায় যাবেন, এমন টাইপের কথাবার্তা আপনি কি করে বলতে পারেন ইংলিশে তা শিখি। নিজের ছুটি নিয়ে বলতে পারেন যে আপনার ছুটিতে আপনি কোথায় গিয়েছিলেন বা কাদের সাথে গিয়েছিলেন, কাদের সাথে কথা বলেছিলেন, তেমন লাইক আই ওয়েন্ট টু দ্য কান্ট্রি সাইড উইথ মাই ফ্যামিলি। আপনি আপনার ফ্যামিলির সঙ্গে আপনার দেশে কোনো একটা জায়গায় গিয়েছিলেন। এছাড়া আপনি বলতে পারেন আই ওয়েন্ট টু কক্সবাজার উইথ মাই ফ্রেন্ডস, আই ওয়েন্ট টু রাঙামাটি উইথ মাই কাজিনস। এভাবে আপনি সেন্টেন্সটা রেডি করতে পারেন যে আপনি ছুটিতে কি করেছিলেন এবং কাদের সাথে গিয়েছিলেন। এরপরে আপনাকে হয়তো বলতে হবে যে আপনি কত দিনের ছুটি কাটিয়েছেন বা আপনি কক্সবাজার আর রাঙামাটি গিয়ে কতদিন ছিলেন। অর্থাৎ আপনি বলতে পারেন আই স্টেইড দেয়ার ফর 5 days or I stayed there for 3 days। 1 week হলে 1 week, 2 week, এভাবে আপনি কতদিন সেখানে স্টে করেছেন সেটা বলবেন। এখানে অবশ্যই কিন্তু স্টের পরে ইডি যোগ হবে, কেননা আপনি সেখানে থাকছেন না, কিন্তু আপনি সেখানে থেকেছিলেন, এটা পাস্ট হয়ে গিয়েছে। এরপর আপনাকে বলতে হবে কোথায় থেকেছিলেন। আপনি যে কক্সবাজারে অর বান্দরবানে গিয়েছিলেন সেখানে আপনি কোথায় ছিলেন, হোটেল অর রিসোর্ট অর হোস্টেল, কোথায় ছিলেন সেটা আপনি বলতে পারেন। আই স্টেইড অ্যাট এ হোটেল অর আই স্টেইড অ্যাট এ রিসোর্ট। আপনি যখন বলবেন যে আপনি কতদিন ছিলেন তখন আপনাকে বলতে হবে আই স্টেড দেয়ার ফর, অর্থাৎ কতদিন বা কতটা সময়ের ক্ষেত্রে আমরা এখানে ফর ইউজ করব। আর কোথায়, কোনো একটা জায়গা, যখন আমরা কোনো একটা প্লেসের নাম বলবো তখন আমরা সেখানে আই স্টেড দেয়ার অ্যাট এ রিসোর্ট, আমরা সেখানে অ্যাট ইউজ করব। অর আই স্টেড অ্যাট এ ভিলা অর আই স্টেড অ্যাট এ হোস্টেল। এরপর আপনি বলতে পারেন আপনি সেখানকার কি কি উপভোগ করেছেন। লাইক আই এনজয়েড দ্য ফুড, আই এনজয়েড দ্য ফ্রেশ এয়ার, আই এনজয়েড দ্য টাইম উইথ মাই ফ্যামিলি। এভাবে আপনি কি উপভোগ করেছেন তা বলতে পারেন। আবার বেশিরভাগ সময় আপনি সেখানে আপনি ঘুরতে গিয়ে বা ছুটি কাটাতে গিয়ে কি করেছেন তা বলতে পারেন। মোস্টলি উই প্লেড ফুটবল, মোস্টলি উই ওয়েন্ট সুইমিং, মোস্টলি উই ওয়েন্ট হাইকিং। এভাবে আপনি কিভাবে সময়টাকে পাস করেছেন, বেশিরভাগ সময় কি করেছেন তা বলতে পারেন। এছাড়া আরও কি বলতে পারেন, সবচেয়ে বেশি ভালো লেগেছে কি। আপনি অনেক ছুটি কাটিয়েছেন, কাউকে সেই সম্পর্কে আলোচনা করছেন, আপনার সেইখানকার অর্থাৎ সেই জায়গাটার কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে আপনি বলতে পারেন। লাইক দ্য বেস্ট থিং অ্যাবাউট দ্য ফুড ওয়াজ দ্য বেস্ট, অর্থাৎ আপনার ফুড জিনিসটা খুবই বেস্ট লেগেছে, ওখানকার বেস্ট জিনিসের মধ্যে ছিল ফুডটাই বেস্ট। অথবা আপনি বলতে পারেন দ্য বেস্ট থিং অ্যাবাউট দ্য লোকাল পিপুল ট্রিপ ওয়াজ দ্য বেস্ট, অর্থাৎ লোকাল, ওখানকার আপনি যে জায়গাটায় গিয়েছিলেন সেখানকার লোকাল পিপুলগুলো অনেক বেশি ভালো, তারা অনেক হসপিটেবল, তারা আপনাদের অনেক আপ্যায়ন করেছে, অনেক ভালোভাবে কথা বলেছে, কোনো হেল্প লাগলে তারা আপনাদের করেছে। এভাবে আপনি সেই জায়গাটার মানুষ সম্পর্কে বা আপনার যে জিনিসটা ভালো লেগেছে সেটা খাবার হতে পারে বা সেখানকার সিনারি হতে পারে, এভাবে আপনি সে নিয়ে আলোচনা করতে পারেন। সো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।